অমৃতলায় লক্ষ্মীপুর থেকে পার্টি বগলে করে নিয়ে যাচ্ছে, ওখানে যায় ঈদের নামাজ পড়তে। কারণ ভাবতো যে ঈদের নামাজ বৎসরে দুইবার, এটা বড় আকার একটা জমায়েত হবে। আবার সারা দুনিয়ার মুসলমানকে আল্লাহ তাআলা হজের মৌসুমে আবার এক জায়গায় করেন। এই সব কিছুর ভিতরে হিকমত হলো যেন মুসলমান সব ঐক্যবদ্ধ হয়ে থাকে। মহল্লার মসজিদে মহল্লার লোকগুলো, জুমার মসজিদে এরিয়ার মানুষগুলো, ঈদের মাঠে একত্র হয়ে আরও বড় আকারের মানুষগুলো, হজের মৌসুমে সারা দুনিয়ার মুসলমানগুলো যেন একত্র হয়ে থাকে। আমরা যারা এখন এই মসজিদে আছি, যদি জিজ্ঞেস করি এখানে কে কোন পার্টির, এখানে আওয়ামী লীগের কে আছেন, বিএনপির কে আছেন, জাতীয় পার্টির কে আছেন, জামাত ইসলামের কে আছেন, এখানে সারমনের কে আছে, সারসিনার কে আছে, ঢালকানগরের হুজুরের ভক্ত কে আছে, এখানে হানাফি কে আছে, আহলে হাদিস কে আছে, আছে না এরকম? আমরা মসজিদের মধ্যে সব এক হয়ে গেছি। এখানে কি কোনো এমন নেই যে এই সব এই কাতার বা এই সাইড অমুকের, এই সাইড অমুকের, সব এক। আপনি একটা কবরস্থানে গিয়ে যদি সুযোগ হইতো ভিতর থেকে খবর নেওয়ার, আজিমপুরে চলে যান, যে জিজ্ঞেস করেন যে ভাই তুমি কোন পার্টি, কবরের ভিতরে যে আছে। আরেক কবরে ভাই তুমি কোন পার্টি, ভাই পার্টি টার্টি নেই, সব মুসলমান। এখানে পার্টির কোনো খবর নাই, এখানে হানাফি আহলে হাদিসের খবর নাই, এখানে সরমনের সরসিনার খবর নাই। এখানে হইল তিন প্রশ্ন, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। বাস এই প্রশ্নে সবাই এক। যে পারবে না সে কোনো পার্টি টাটি নেই, সে বাইরে। এই জন্য ইসলামের বা দ্বীনের যেই টার্গেটটা, যে বিষয়টা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কষ্ট করে উম্মতকে এক করে গেছেন। সে আফ্রিকার মানুষ, ইউরোপের মানুষ, এশিয়ার মানুষ, সে ফার্সি ভাষার মানুষ, ইংরেজি ভাষার মানুষ, সে অন্য ভাষার মানুষ, সাদা চামড়ার মানুষ আর কালো চামড়ার মানুষ, সব মানুষগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক করে গেছেন। এই জন্য ইন্তেকালের আগ মুহূর্তে, ঠিক যেদিন ইন্তেকাল হয়েছে সোমবার 12 রবিউল আউয়াল, ওদিন ফজরের সময় দক্ষিণ পূর্ব কোণে মসজিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, মদিনা শরীফ থেকে কেবলা দক্ষিণ দিকে, ওই দক্ষিণ পূর্ব কোণে ঘর, একবারে সামনের সারিতে, সামনের সফে যারা আছেন ওনারা সরাসরি রাসূলের যে দরজা বরাবরই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বিশেষ খাদেম, উনি একবারেই শেষ মাথায়, শেষ প্রান্তে দেয়ালের সাথে দাঁড়াইছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছেন। রাসূল সাল্লাল্লাহু শোয়া থেকে উঠতে পারতেছেন না, হঠাৎ একটু মানে জ্ঞান ফিরে আসছে বা স্বস্তি বোধ করতেছেন, তো পর্দাটা একটু নাড়া দিছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সামনের কাতারের যারা, এদের মধ্যে একটা হযবরল অবস্থা, মানে রাসূল সাল্লাল্লাহু আসতেছে এটা দেখি খুশিতে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই কদিন আসতে পারতেছেন না মসজিদে, আজকে মনে হয় আসবেন। ওইদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো ইমাম, কিন্তু উনিও ফর্দাজা নড়ছে, একটু আঁচ করতেছেন, উনিও খ্রিস্টান ভাব, যে আমিও ইমামতি ছেড়ে দিবা, যেহেতু রাসূল নিজেই আসতেছেন। কিন্তু রাসূল উঠতে পারেন নাই, শুধু নামাজের সারিটা দেখেছেন, যেখানে আর বেলালও আছে, হযরত সালমান ফার্সি আছে, সোহাইব রুমি আছে, এখানে হযরত আবু বকর আছেন, হযরত ওমর আছেন, মানে সব রঙের, সব ভাষার, সব রকমের মানুষ, এরা যে এক হয়ে গেছে, এটা দেখি রাসূল একটু মুচকি হাসি দিয়েছেন। ওদিনেই 9টা-10টার দিকে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য বড় কষ্ট করে উম্মতকে এক করে গেছেন। এই নামাজের
অনেক লক্ষ্য, অনেক উদ্দেশ্য, অনেক টার্গেটে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন। তার মধ্যে এটাও একটা, এই নামাজের মাধ্যমে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে থাকি। কারণ নামাজে যে দাঁড়াই সবাই কি বলি, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, সবই এক কেবলাওয়ালা, সবই এক কেবলা। আমাদের কেবলা এক, আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, সব কিছু আমাদের এক। এই জন্য শরীয়তে কিছু আহকাম এমনভাবে দিছে যাতে আমরা মিলেমিশে থাকতে পারি, কিছু আহকাম শিখিয়ে দিছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, ওলা ইয়াগতাব বা'দুকুম বা'দা, দেখো তুমি কারোর দোষ দেখলে পিছনে সমালোচনা করো, সম্ভব হলে তার গিয়ে বলো যে ভাই আপনি খুব মহব্বত করি, আপনার এই কাজটা আসলে এটা পছন্দের না, এটা ভালো নয়, এটা আপনার জন্য সাজে নাই, বা আপনার এই কথাটা বলা ঠিক হয় না, এই কাজটা করা ঠিক হয় না। কিন্তু আমি পিছে পিছে সমালোচনা করলে একসময় তার কানে যাবে, শত্রুতা বাড়বে। আল্লাহ তাআলা বলেন, ওলা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন একজনের গীবত করো না। লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, আল্লাহ তাআলা বলেন একজন পুরুষ অন্য কোনো পুরুষকে নিয়ে কখনো যেন ঠাট্টা বিদ্রুপ উপহাস না করে, তাকে যেন তুচ্ছ-তাচ্ছিল্য না করে। কারণ দেখা যাবে কিয়ামতের ময়দানে আমি যাকে নিয়ে ঠাট্টা করতেছি তার দাম অনেক বেশি, আমার কেউ জিজ্ঞাসাও করে না, আমার খবরও নাই, কিন্তু ওই লোকের জান্নাতের ফয়সালা হয়ে গেছে, সে জান্নাত হয়ে গেছে। ওলা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুন্না খায়রাম মিনহুন, আল্লাহ তাআলা বলেন এইভাবে এক মহিলা, সেও যেন আর এক মহিলাকে হেওয়া মনে না করে, তাকে যেন উপহাস না করে। কারণ হইতে পারে যে যাকে নিয়ে উপহাস করতেছে তার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এইভাবে আমাদের চাল চলনে শরীয়ত অনেক নিয়ম শিখিয়ে দিয়েছেন যে আমি মুসলমান হিসাবে কিভাবে চলব। এক নম্বর তো হইল মানে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে রাসূল বলছিলেন যে এখন একজন লোক আসবে জান্নাতে। সবাই যখন ধরছে যে কী আমল, উনি বলছেন দুইটা আমল। এক হইল সালামতুস সদর, আমার মন বড় ফ্রেশ, কাউকে আমি খারাপ মনে করি না, আমি সবার সম্পর্কে আমার ধারণাটা ভালো, উনি ভালো, যে পর্যন্ত খারাপ কিছু স্পষ্ট না দেখি আমি কাউকে সন্দেহ করব না, কাউকে খারাপ ভাবব না, আমার মন বড় ফ্রেশ। দুই নম্বর হইল আমি অনর্থক কোনো কথা বলি না, ফালতু কোনো কথা বলি না, কোনো কাজ করি না। এই দুই কাম, আর এই দুই কাজের কারণে উনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। এই জন্য এক নম্বর তো হইল প্রত্যেক মুসলমানকে আমি যে সে একজন মুসলমান, স্বর্ণের টুকরা হইতে পারে সাইয়ের মধ্যে পড়ে রয়েছে, এই জন্য আমি খারাপ মনে করতেছি, এটা দুই লইলে তো স্বর্ণ, সে তো ইমান আছে তার মধ্যে, স্বর্ণ আছে না ভিতরে, এ তো স্বর্ণের টুকরা, এ তো জান্নাত চলে যাবে। হইতে পারে এখন তার কাছে আমার কাছে খারাপ লাগে, কিন্তু হইতে পারে সে ছাই সাফ করি ফ্রেশ হয়ে যাবে, সে খাঁটি স্বর্ণ তার ভেসে উঠবে, সে জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আদব শিখিয়ে দিয়েছেন যে এক মুসলমান আরেক মুসলমানের কি কি হক আদায় করবে, যাতে এই ভ্রাতৃত্ব সম্পর্ক বন্ধুত্ব এটা যেন ঠিক থাকে। বলেন যে এক মুসলমান আরেক মুসলমানের কাছে 6টা হক পাওয়া। এক হইল দেখা সাক্ষাতে সালাম দিবে, আমাদের সালাম খুব আস্তে আস্তে বিদে নিয়ে যাচ্ছে, সালাম দেই না আমরা। দেখা হইলে কেউ কেমন আছে মানে অন্য কথাই শুরু করে দিই, কিন্তু কথা বলার আগে আসসালাম কাবলাল কালাম, কথা বলার আগে সালাম। আমরা স্টেজে দাঁড়াতে কি বলি, মঞ্চে ভূমিষ্ঠ সম্মানিত আজকের সভাপতি অমুক 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 বলতে বলতে 10 মিনিট শেষ করি, সবাইকে সালাম আসসালামু আলাইকুম, কথা বলি না সালাম দিই না, আগে দাঁড়ায় বলবো আসসালামু আলাইকুম, এরপরে মঞ্চে ভূমিষ্ঠ অমুক অমুক। কিন্তু আমরা সিস্টেমও পাল্টে ফেলেছি, আগে কথা সব শেষ করি তারপরে আসসালামু আলাইকুম। এই জন্য রাসূল বলেন এক নম্বর হইল ইজা লাকিয়াহু ফাসাল্লামা, কারোর সঙ্গে দেখা হইলে সালাম দিই। আর আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন ওয়াইজা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, আল্লাহ তাআলা বলেন যদি তোমাকে কেউ সালাম দেয়, সালামের জবাবটা আরেকটু সুন্দর ভাষায় দিও। আমাকে বলছে আসসালামু আলাইকুম, আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, তাইলে তো সমান সমান হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, দুই শব্দ, এখানে আসসালামু আলাইকুম, এখানে আলাইকুম আসসালাম,
শব্দ তো দুইটা। আল্লাহ তাআলা বলেন না, জবাব দিতে তুমি বাড়াইয়া বলিও। কেউ আমাকে আসসালামু আলাইকুম, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বলছেন সালাম দিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি আর বাড়াবো না, আমি এর দূরে, কারণ এরপরে আর শব্দ নাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে ওয়া মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু ওয়া জান্নাতু, এগুলি কোনো হাদিসে নেই। এগুলি আমরা আমাদের থেকে বাড়াইব না, আল্লাহ আল্লাহ রাসূল যেমনি শিখিয়ে দিয়েছে ওদের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলেন যদি এর দূর না পারো তাইলে বরাবর করো, উনি যা বলছে তা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম। কিন্তু উনি বলছে আসসালামু আলাইকুম, আমার বহুত কষ্ট হয় জবাবটা দিতে, মুখও নড়ে না, মাথাটা নাড়ে বা ওয়ালাইকুম বলি যেন তাও কষ্ট হয়। আবার তাকায় হেঁকে এ লোক আমার সালাম দিল কী কারণ? না, আমি 1 নম্বর রসম হক বলেন যে দেখা হইলে এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে। রসম বলেন 4 কাম করো, 4 কাজ করো তো জান্নাতে বিনা ঝামেলায় চলে যেতে পারবে। 4 কাজ। এক হলো বেশি বেশি সালাম দেওয়া, গরিবদেরকে দুঃখীদেরকে খাবার দেওয়া, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা, রাত্রে তাহাজ্জুদ পড়া। বেশি বেশি সালাম দেওয়া, গরিব দুঃখীদেরকে খাবার দেওয়া, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা, তাহাজ্জুদ পড়া। রাসূল বলেন এই 4 কাজ তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে একবারে সহজে, ঝামেলা ছাড়া। এই জন্য রাসূল বলেন 6 কাজের মধ্যে 1 কাজ হইল সালাম দেওয়া। আমরা নিজের ঘরে ঢুকতে বা কারো ঘরে ঢুকতে সালাম দেই না, এমনি ঢুকে যাই, দেখলে তো কথা বলে ঢুকে যাই, ইয়ে ভালো আছো নি, এটা বলে ঢুকে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা, যখন কোনো ঘরে ঢুকবে, যে কোনো ঘর, নিজের ঘর অন্যের ঘর, যে কোনো ঘরে ঢুকতেই সালাম দিয়ে ঢুকবো। আমি তো মানে এই কথা অনেকবারে বলছি, 2 কাজ করেন জিন ভূত থেকে বেঁচে যাবেন। শুধু 2 কাজ করেন, বাচ্চাদেরকে নিজের ঘরে সবাইকে 2 কাজ অভ্যস্ত করে ফেলেন। আপনার আমার ঘরে যারা আছে সবাই ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকবে। আপনার আমার বিবি, আপনার আমার ছেলে মেয়ে, আপনার আমার আত্মীয় স্বজন, কাজের বুয়া, মানে যারাই আমার ঘরে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে। সালাম দিয়ে ঢুকলে আমার ঘরে শয়তান ঢুকতে পারবে না। হাদিসে আসছে যে আমার পিছে পিছে শয়তান ঢুকতে চেয়েছিল, আমি যখন সালাম দিয়ে ঢুকি শয়তান দাঁড়িয়ে বলে আলা আলা মাবিত আলাইকুম, এই ঘরে জায়গা নাই, এই ঘরও আলা সালাম দিয়ে লক করে ফেলছি, এই ঘরে ঢুকার দরজা বন্ধ করে ফেলছি। কাজে এই একটা অভ্যাস আমাদের সবাই ঘরে হওয়া দরকার। 2 নম্বর হইল টয়লেটে ঢুকতে দোয়া, একবারে ছোট বড় সবাইকে অভ্যস্ত করে ফেলবো যে বাম পা দিয়ে ঢুকবে, ঢুকার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। কারণ শয়তান লুকিয়ে থাকে আমার টয়লেটে, আমার ওয়াশরুমে, এখানে আমি কাপড় খুলবো, আমাকে বিবস্ত্র অবস্থায় উলঙ্গ অবস্থায় সে দেখতে তার খুব মজা লাগে, এই জন্য দেখার জন্য বসে আছে। আমি দোয়াটা পড়েই একটা স্প্রে লাগাই দিলাম, আর কি একটা স্প্রে দিয়ে তাকে বের করে দিলাম। এই 2টা অভ্যাস যদি করতে পারি দেখবেন যে আপনার ছেলে আপনার মেয়ে, এই যে একটু মেয়ে বড় হয়ে গেছে, কি কেমন এখন খোনারের কাছে দৌড়েন, আর খোনারের কাছে গেলে ভূত না থাকলেও ভূত লয়া দেয়, এটা কি আরও এমন এমন কথা বলে আপনার মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিছে, মানে এর তো রেট বাড়া লাগবে। এই জন্য কি গণিটনি বলে দিছে যে মারাত্মক জিন সাওয়ার হয়েছে, এটা তো খোনার জিন, এটা দৌড়াইতে অনেক তদবির আছে, অনেক কষ্ট হবে, এটা আপনি ফাটতেন না, খরচ অনেক বেশি। কতই কয় যে ধরেন না মোটামুটি 20-30 হাজার টাকা লাগবে আপনার, তো শুরুতে এত লাগতো, আমি আস্তে আস্তে তদবির করে দেখি। কদিন তদবির করি বলে যে আরে আল্লাহ, এটার ভিতরে তো 700 বুট ঢুকছে, 700 বুট ঢুকছে। আমার এক আত্মীয়, তার বাচ্চা হয় না, তার বিবির, তো তদবির সব করে কে তারে তাল দিছে, খোনারে কাছে গেছে, খোনারে কয় যে 700 ভূত আছে তার পেটের ভিতরে, এই জন্য তার বাচ্চা হয় না।
আমি খোঁজখবর নিয়ে যে কী অবস্থা, কোথায় আছে, কি কয় যে অমুকখানে সেই জায়গা এক আত্মীয়র বাসায় উঠছে বিবি সহ, খোনারের কাছে প্রতি সপ্তাহে যায়। এখন বুধ 5টা বাইর করছে, আরও 395টা আছে। আমি বললাম যে চলিয়ে আসতে গো, কিচ্ছু লাগতো না, এমনি ভালো হয়ে যাবো, চলিয়ে আসতে গো। আমার বাসা ঢুকলে শয়তান এমনি চলে যাই, কিচ্ছু লাগে নাই। পরে বাচ্চা হয়েছে এমনি, ও তো মানে এমন ভয় লাগাই দিছে। এই জন্য আমাদের অনেক সময় জিনভূত কিচ্ছু না, মনের ভূত। ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকেন, টয়লেটে ঢুকতে দোয়া পড়ে ঢুকেন, কিচ্ছু আর আপনার ক্ষতি করতে পারবে না। এই জন্য সালাম বাহিরেও দিব, ঘরে। এখন ঘরে কেউ নেই, আমি জানি ঘরে কেউ নেই, আমি নিজেই তালা খুলে ঢুকতেছি, ঘর তো খালি। এই সময় আল্লাহ তাআলা বলেন ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তুমি নিজের সালাম দাও, নিজের সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তোমার ঘর বরকতওয়ালা হয়ে যাবে, ঘরে বরকতে ভরপুর হয়ে যাবে। কিতাবে লিখছে এমনি ঢুকতে আসসালামু আলাইকুম না বলি, যদি কেউ না থাকে আসসালামু আলাইনা ও আলা ইবাদিল্লাহিস সালিহিন এই ভাষা বলতে পারেন, অথবা সরাসরি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরেকটা জিনিস হলো, আমরা নিজের ঘর ছাড়া অন্য ঘরে ঢুকতে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকব। এমন না যে উনি একটু বাহিরে কোথাও গেছেন, ধর ছাদে কাজ করতেছেন, ধরেন দরজাটা খোলা, সোফার রুম খোলা, ভিতরে ওনার বিবি আছে, আপনি দরজা খোলা যায় পাইয়া একবারে সোফাতে বসে দিয়েছেন, দরজা তো খোলাই, আর ওনার বিবি তো জানে না যে আপনি ঢুকছেন, আমি ঢুকছি, হঠাৎ করে সামনে আসি পড়ছি, এটা হারাম কাজ করলেন। আপনি ঢুকছেন কার পারমিশন নিয়ে ঢুকছেন? আপনি বাইরে দাঁড়িয়ে বলেন আসসালামু আলাইকুম, ঘরে কেউ আছেন? 3 বার আসসালামু আলাইকুম, 3 বার। 3 বারের পরে যদি কোনো জবাব না পান, তাইলে আপনি আর অপেক্ষা করবেন না, চলে যান। 3 বারের পরে চলে যাবেন। এক সাহাবীর বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তো রাসূল এসে বলতেছেন আসসালামু আলাইকুম, হাল লিয়াল ইজাজা আনাদখুল, আমি কি ভিতরে আসতে পারি? সাহাবী ঘরের ভিতরে, উনি শুনতেছেন। তো সাহাবী আস্তে আস্তে বলতেছে ওয়ালাইকুম আসসালাম, কিন্তু দরজা খোলে না, কিছু বলেন। 3 বারের পরে রাসূল সাল্লাল্লাহু চলে যাচ্ছেন। তো এই সাহাবী দৌড়ে গিয়ে বলে হুজুর আমি আসি তো। বলে তুমি জবাব দেও না এতক্ষণ। হুজুর আমার হঠাৎ করে এটা আবেগ আসি গেছে যে আপনি যে সালাম দেন আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহ রহমত নাজিল হোক, আমি চাইছি যে আরেকক্ষণ দোয়া আর একটু চলতে থাকুক না, এই জন্য আসলে দরজাটা খুলি নাই, কারণ দরজা খুললে তো আর সালাম দিবেন না। নিয়ম এরকম 3 বার, কারোর বাড়িতে গিয়ে 3 বার সালাম দিবেন, যদি জবাব না আসে আপনি চলে যান। আপনি ভাবতেছেন যে ওরা বুঝতে পারে না আমি কে, যদি জানতো আমি অমুক, তাইলে বেহুশ হয়ে যেত, দরজা খুলে দিত। তো সাথে যারা আছে ওরা বলে যে অমুক আসছে, অমুক হুজুর আসছে, না আপনি এই পরিচয় আল্লাহ রাসূল 3 বারের পরে চলে গেছেন। আপনি যে হন 3 বারের পরে যদি জবাব না পান চলে যান, কারণ ঘরওয়ালা আপনার আওয়াজ হয়তো শুনতে পেয়েছে, কিন্তু এই মুহূর্তে উনি এমন কাজে ব্যস্ত, আপনার এই মুহূর্তে ঘরে ঢোকাটা উনি চায় না, এই জন্য এখন চলে যান। আপনি যদি অনুমতি নিয়ে যান, এখন তো সহজ, ফোনে আগে একটু অনুমতি নিয়ে নেবেন যে আমি কখন আসবো, একটু দেখা করা দরকার, যে টাইম দেবে ওই টাইম মতো যান। দেখবেন যে আপনার জন্য নাস্তাও রেডি, আপনার জন্য দিলও তৈয়ার, মন খুলে কথা বলবো, আপনার বহুত কাজ হয়ে যাবে, বুঝছেন? তো এই একটা জিনিস, একটা হলো সালাম দেওয়া, বেশি বেশি সালাম দিব আমরা। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু বলেন ইজা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতহু, কেউ হাসি দিয়া যদি বলে আলহামদুলিল্লাহ, তা আমরা হাসির জবাব দেওয়া এটা রাসূল সুন্নত বলছেন। ফাসাম্মিতহু, হাসির জবাবে বলবো ইয়ারহামুকাল্লাহ, সে বলছে আলহামদুলিল্লাহ, আমি বলবো ইয়ারহামুকাল্লাহ। এখন ইয়ারহামুকাল্লাহ যখন, যেমন আমি হাসি দিলাম, বললাম আলহামদুলিল্লাহ, উনি আমাকে বললেন ইয়ারহামুকাল্লাহ, এটার জবাবও আছে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, আপনি যে আমার জন্য দোয়াটা করে দিলেন, আল্লাহ আপনাকে হেদায়েত করুক, আপনার সব কাজ আল্লাহ গুছিয়ে দেখ, কারণ আমার জন্য একটা বড় দোয়া করছেন আপনি ইয়ারহামুকাল্লাহ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, উনি নৌকায় করে যাইতেছেন,
খালের পাড়ে, নদীর পাড়ে ওই চরে একটা লোক হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। তো আবু দাউদ রহমতুল্লাহ তার জবাব দিতে চাইতেছেন, কিন্তু হাসির আওয়াজ শুনছেন, আলহামদুলিল্লাহ শুনতে পেয়েছেন। এখন আবু দাউদ রহমতুল্লাহর আওয়াজ ছোট, উনি আওয়াজ দিলেও পর্যন্ত যাবে না। তো নৌকাওয়ালারে বলতেছে যে ভাই নৌকাটা একটু কাছায় নাও, আমিও বেটারে ইয়ারহামুকাল্লাহ বলি। তো এই নৌকার ধরেন আরও আরোহী যাত্রী যারা আছে ওরা বললেন ধরেন আমাদের টাকা দেয়টার জন্য আবার নৌকা ভিড়াবেন, লাগবে না, চলেন। তো উনি নৌকাওয়ালারে রাজি করে নিছে যে ভাই তোমারে 1 দিরহাম দিবে। 1 দিরহাম মানে এখন বর্তমান বাজারে প্রায় 300 টাকা। তোমারে 1 দিরহাম দিব, তুমি একটু নৌকাটা কাছে নিয়ে যাও। তো নেওয়ার পরে উনি ওই বেটারে বললেন ইয়ারহামুকাল্লাহ, বাস নৌকা যথাযথভাবে চলে গেছে। রাতে যারা যাত্রী, যারা সাথী, যারা আরোহী, এরা স্বপ্নে দেখে যে তোমরা কইছিলে আবু দাউদ তো 1 দিরহাম দিয়ে জান্নাত কিনে নিয়ে গেছে। আল্লাহ তাআলা খুব খুশি হয়ে গেছে। কাজ ছোট, অনেক সময় অল্পতে মানুষ খুব খুশি হয়ে যায়। আল্লাহ তাআলাও অনেক সময় অল্প আমলে খুব খুশি হয়ে যায়। এইটাই হয়তো আমার নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাব দিব ইয়ারহামুকাল্লাহ। 3 নম্বর হইল কেউ যদি অসুস্থ হয় তাহলে তার একটু খোঁজ খবর নেব। একটা লোক অসুস্থ আজকে কতদিন, হয়তো তার ওষুধ আনার মতো লোকও নাই, তার হাসপাতাল নেওয়ার মতো লোকও নাই, আমি একটু খবর নিব। রাসূল সাল্লাল্লাহু বলেন কেউ যদি একজন রুগী দেখতে যায়, আমাদের ডাক্তার সাহেবদের কত বড় মানে নেকের সুযোগ যে রুগী দেখতে যাবেন উনি, তো বলেন যে 70,000 ফেরেশতা সারাদিন ওনার জন্য দোয়া করতে থাকবে। শুধু নিয়ত করবে রুগী দেখার, পয়সা তো এমনি পাইব। মুসা আলাইহিস সালামের মায় মুসা আলাইহিস সালামকে তো নিজের ফলা দুধ খাওয়াইছে, পয়সা পাইছে না? ফেরাউনের থেকে পয়সা পাইছে না, নি পয়সা তো পাইবে, নিজের ফলা নিজে দুধ খাওয়াইছে। নিয়ত করে নিবে যে রুগী দেখবো আমি, দরদ নিয়ে আন্তরিকতা নিয়ে একটু রুগী দেখি কি অবস্থা। পয়সা পাবেন, চাকরি বেতন পাবেন, কিন্তু 70,000 ফেরেশতা ওনার জন্য সারাদিন দোয়া করতে থাকবে। আমি কিছুই নিতে পারি নাই, মানে যাওয়ার সময় রুগী দেখতে যাবো হাসপাতালে, আপনি মাঝে মধ্যে হাসপাতাল গিয়ে দেখেন, মানে একটু রুগীর খোঁজখবর নিলে কী যে খুশি হয়। অসহায় মানুষ ফ্লোরে পড়ে রয়েছে, একটু যে খবর নিয়ে আসলেন, একটু দোয়া করে দিয়ে আসলেন। রাসূল রুগী দেখতে গিয়ে কী দোয়া পড়তেন? প্রথম বলতেন লা বাসা তুহুর। এই যে একজন ডাক্তার সাহেব রুগী দেখি যদি বলে যে এটা ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, রুগী 12 আনা এমনি ভালো হয়ে গেছে, এরপরে যদি প্রেসক্রিপশন লেখে বা ওষুধ টষুধ দিয়ে দেয়, কিন্তু প্রথম যে বলছে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, বাস এটাই বড় চিকিৎসা। এই জন্য রুগী দেখতে গেলে প্রথম হইল লা বাসা তুহুর, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। আর গিয়ে যদি বলি ওরে আল্লাহ এটা তো আমার বাইর হয়েছিল এই রোগ, এ তো মারাই গেছে, এই রোগে মানুষ বাঁচে না। রুগীর ফাঁসে যায় আপনি এমন কথা বললেন, রুগী মরার আগে মরে গেছে, রুগী শেষ হয়ে গেছে। না, রুগী দেখতে যাব তার জন্য দোয়া করে দিয়ে আসবো। প্রথম যেটা কথা আরবি না পারলে বাংলাতে বলেন। আরবি হলো লাবাস, লাবাস মানে নো প্রবলেম, কোনো সমস্যা নাই, তহুর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। এরপরে দোয়া আছে আজিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লাহ ইউগাদিরু সুকমা। আয় আল্লাহ, শেফা দেওয়ার মালিক আপনি, ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, এটা উসিলা হিসাবে, কিন্তু আপনি যাকে সুস্থ করে দেন সে সুস্থ হয়। আল্লাহ এই রোগীটাকে এমন সুস্থ করে দেন যাতে আর কোনো রোগে তার না থাকে, দোয়া পড়ে দেন। তাহলে 1 নম্বর হইল সালাম দিব। 2 নম্বর হইল কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলল। 3 নম্বর হইল কেউ অসুস্থ হইলে তাকে দেখতে যাব। 3 নম্বর গেল। 4 নম্বর হইল রাসূল বলেন একজন মুসলমান আরেক মুসলমানের যে হক, সেটা হইল দাওয়াত দিলে সে দাওয়াতে আমাকে যেতে হবে। এই দাওয়াত মানে বউ ভাত, বউ ভাত, জামাই ভাত ন, মানে বউ ছেলের বাড়িতে আনলে যে ভাতটা, এটাই তো বউ ভাত। এটারে আরবিতে বলে অলিমা। ছেলের বাড়িতে যে খাবার এটাই হলো সুন্নত, আর মেয়ের বাড়িতে যে খাবার ওটা হলো জুলুম। সুন্নত খাবার হইল ছেলের বাড়িতে খাবার, ছেলে বউ নিয়ে আসছে, এখন খাবার আয়োজন করছে, এটা অলিমা। রাসূল বলেন এই অলিমা, এই বউ ভাতে যদি তোমাকে কেউ দাওয়াত দেয় তুমি অবশ্যই সেই দাওয়াতে যাবে।
ফাইন কুনতা মুফতিরান ফাকুল ওয়াইন কুনতা সায়মান তো ফাল ইউসাল্লি ফাইন কানা মুফতিরান ফাল ইয়াকুল ওয়াইন কানা সায়মান ফাল ইউসাল্লি। রাসূল বলেন সোমবার দাওয়াতটা দিয়েছে সোমবারে, আপনার অভ্যাস হলো সোমবারে আপনি রোজা রাখেন, প্রতি সোমবারে রোজা রাখেন, বৃহস্পতিবার রোজা রাখেন। আজকে উনি দাওয়াত দিচ্ছে, রাসূল বলেন তুমি যদি রোজা রাখো তারপরে যাও, তুমি গিয়ে দোয়া করি আসিও, বলবে যে মাশাআল্লাহ একবারে ব্যয় আল্লাহ কেমনে কেমনে মিলে দিছে, একবারে এই মেয়েটার জন্য এরকম একটা ছেলে আমরা আগ থেকে দোয়া করতেছিলাম, আল্লাহ ভালো ছেলেও মিলেছে। একটু ঘুরি ফিরি দোয়া করে আসলেন, একটু সবাই দেখা করে আসলেন। আল্লাহ রাসূল বলেন তুমি রোজা রাখলেও যাও, আর যদি তুমি রোজা না রাখো তাহলে তো যাও ওদের সাথে খাও, কিন্তু অবশ্যই তোমাকে সেই অলিমার দাওয়াতে যেতে হবে, কারণ যদি না যাও তাইলে পাশের ঘরের বিয়ে। তো নতুন মেহমানরা বললে যে ওই ঘরওয়ালা কই, বলে যে উনি বাজারে গেছে, ওনার একটু কাজ আছে, তাইলে বলবে যে এরা অসামাজিক, এই ঘরে আর ওই ঘরে মিল নেই। আজকে এই ঘরের বিয়ে, ওই ঘরওয়ালা আসে নাই, হয়তো দাওয়াত দেয় নাই অথবা দাওয়াত দিয়েছে সে আসে নাই। তাইলে প্রথম থেকে ওদের মনের মধ্যে আসবে যে কার সাথে আত্মীয়তা করলাম, লোকগুলি তো বেশি সুবিধার নয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন 4 নম্বর হক হইল দাওয়াত দিলে আমি সেই দাওয়াতে যাব। 5 নম্বর হইল ওই যা ইস্তানসাহাকা ফানসাহু, এক মুসলমান আমার কাছে হক পাওনা হইলে আমার কাছে একটা পরামর্শ চেয়েছে। আপনি ঢাকা গিয়ে এখন অবস্থাটা কি জিজ্ঞাসা করেন, ভাই ফার্ম গেট কোন দিকে, সর্বনাশ হয়ে যাবে আপনার। ওই লোক বুঝবে যে নতুন মানুষ, আপনারে মাইর দেওয়ার জন্য, আপনার পকেট খালি করার জন্য সে একটা ফান্ড পাই দিবে। এখন তো সমস্যা, জিজ্ঞাসাও করা যায় না। এই জন্য ফতে ঘাটে কয়ে যে দোকানে ঢুকি তারপরে জিজ্ঞাসা করে ভাই ফত কোন দিকে, ফতের লোকের জিজ্ঞাসা করে না ভয়ে। কিন্তু নিয়ম হইল আমি এক মুসলমানের সাথে দেখা হইলে তার কাছে যদি কোনো পরামর্শ চাই, তার কাছে কিছু জানতে চাই, তাহলে আমি তার হিতাকাঙ্ক্ষী হিসাবে বা সে আমার হিতাকাঙ্ক্ষী হিসাবে আমাকে সৎ পরামর্শ দিবে। আপনি যেটা জানে না, আমি ধরেন একটা জিনিস জানি না, একজনে বললো যে ভাই অমুক বাসাটা কোনটা, আমি চিনি না, বলবো যে ভাই আমি তো চিনি না বাসা। অনেক সময় হয় কি আমার বাসার পাশে বাসা, কিন্তু যে নামটা বাসার সামনে এটা একটা আনকমন নাম, এটা আমি খেয়াল করি না, এমন ওনাকে চিনি। একজন আসে জিজ্ঞাসা করে ভাই অমুক বাসাটা কোনটা, কিন্তু আমি তো এই নামে জানি না। তো আমি যদি বলি যে এটা এখান থেকে আরও দক্ষিণ দিকে যান, অথচ বাসাটা হলো উত্তর দিকে, তাহলে আমি ভুল বলে তাকে আরও ফেরেশান করলাম না। না জানলে আমি বলি যে জানি না, এটা হলো অর্ধেক জবাব। যেমন একজন একটা মাসালা জিজ্ঞাসা করছে, আমি জানি না, আমি যদি বলি ভাই এই বিষয়টা তো আমি জানি না, এ কেমনি, যেন আমি বলে দিলাম যে জানে তার কাছে যান। কিন্তু আমি জানি না যদি উল্টা জবাব দিয়ে দিই, তাহলে নিজেও গোমরা অন্যকেও গোমরা করে দিলাম। তো রাসূল বলেন যদি তোমার কাছে কেউ পরামর্শ চায় তো তুমি ভালো পরামর্শ দিও, কিন্তু কারো খারাপ কামনা করা, খারাপ পরামর্শ, তারে বিপদে ফেলো না। সর্বশেষ 6 নম্বর রাসূল বলেন যদি কেউ মারা যায় তাহলে তার জানাজায় তুমি অবশ্যই শরীক হইবা, যদি কোনো ওজর না থাকে, সমস্যা না থাকে। কারণ জানাজায় গেলে 1 কিরাতের সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন 1 কিরাত কি? বলে উহুদ পাহাড় মাপলে ওজন যে দূর হবে এটার নাম 1 কিরাত। উহুদ পাড়বেন মাপবেন কি দি, পৃথিবীর সবচেয়ে লম্বা এবং চৌড়া পাহাড় উহুদ পাহাড়। সম্পূর্ণ পাহাড় একটা পাথর, সম্পূর্ণ পাহাড় এক পাথর, উপরে যদি 2.5 মাইল পাশ, 3 মাইলের চেয়ে একটু বেশি হলো লম্বা, তো নিচে উপরে যদি 2.5 মাইল হয়, নিচে ফাউন্ডেশন তো 5 মাইল 7 মাইল হবে, কারণ 10 ইঞ্চি গাঁত নেই, নিচে তো 10 ইঞ্চি না, নিচে তো 40 ইঞ্চি 45 ইঞ্চি দিয়ে শুরু। তাহলে উহুদ পাহাড় উপরে যত, নিচে তো আরও বেশি। এটা মাপলে যায়, এটা হলো 1 কিরাত। জানাজায় 1 কিরাতের সওয়াব। জানাজার পরে দাফন পর্যন্ত থাকলে আর 1 কিরাত। দাফন পর্যন্ত থাকা এটা হলো সওয়াব। মাটি দেওয়ানো, সবাই মিলে মাটি দেওয়ার দরকার নাই, মাটি তো 5-7 জন যারা কবরের পাশে আছে ওরা দিলেই চলে। এখন আমি বলি যে না আমি একটু মাটি দিয়ে আসি, না মাটি দিলে 1 কিরাতের সওয়াবের বলে নাই, মাটি দেওয়া শেষ হওয়া পর্যন্ত আমি ওই জায়গায় দাঁড়ায় থাকবো। তাহলে যারা আত্মীয়জন মাটি দেওয়া শেষ হইলে উঠি দেখলে যে অমুক আছে, তাদের একটু বুক ভরা থাকবে, মনে একটু সাহস থাকবে, ভালো লাগবে। কিন্তু সব চলে গেছে, উঠে দেখবে হায় কেউ নাই।
তাহলে ওদের মনটা একটু ছোট হয়ে যাবে। এই জন্য মাটি দেওয়া জরুরি নয়, এখন মাটি দেওয়া জরুরি মনে করার কারণে এখন হইতে হইতে কি হয়েছে, বলে যে হুজুর মাটি দেবেননি, তো আমার জন্য টুকরিতে করে মাটি নিয়ে আস। তা আমি এখান থেকে 3 মুঠ বানাইয়া কি বলি, মিনা খালাক না কুম 1 মুঠ, অফিয়া নড়াই দেখুম 1 মুঠ, অমিনহা নখরে জুকুম তারা তো নখরা 1 মুঠ। এগুলি কোনো হাদিসের নাই, এগুলি কোনো হাদিসে নাই। সেদিন একজনের সুন্দর ওয়াজ করতেছিল, এগুলি মেড ইন মদিনা নয়, এগুলি মেড ইন লখুরা, এগুলি মেড ইন মদিনা নয়, এগুলি মদিনা শরীফের কথা না, এগুলো আমাদের বানাইন না কথা। এই জন্য মাটি এখন হইতে হইতে হয়েছে কি, আমার মা বোনরাও মাটি দিতে চায়, এই জন্য 1 টুকরি বাড়িতেও চলে যায়। দেখছেন না, না মাটি কবরের মাটি কারো কাছে যাবে না, শুধু আমি কবর দেওয়া পর্যন্ত ওই জায়গায় দাঁড়ায়া থাকলে, জানাজা পড়ে যে স্বভাব, দাঁড়ায়া থেকেও আমি ওই পরিমাণ স্বভাব পেয়ে গেছি। তাহলে এই 6টা জিনিস কি কি, সালাম দিব, কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকা বল্লা বলল, হ্যাঁ, আর কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাব, কেউ পরামর্শ চাইলে তাকে ভালো পরামর্শ দিব, কেউ আমার অসুস্থ, কেউ মারা গেলে তার জানাজায় যাইব, দাওয়াত দিলে, অলিমার দাওয়াত দিলে সে দাওয়াতে সাড়া দিব, আর কারো গীবত করব না। গীবত করলে আমার আমল নামায় তার গুণ আসবে, আমার নেকি তার আমল নামায় চলে যাবে। এই জন্য কেউ কেউ বলছে যে গীবত যদি করতে চাও তাহলে মায়ের গীবত করিও, কেন এত কষ্ট করি মায় পাইছে, আমার আমলগুলি মায়ের আমল নামায় যাক। কিন্তু যারা দেখতে পারে না তার গীবত করব না, কাউকে উপহাস করব না, কাউকে ছোট মনে করব না। আর আমরা সবাই মিলেমিশে থাকবো। মসজিদে যেরকম কবরের মধ্যে সব এক হয়ে যাবো, আবার মাঝখান দিয়ে কিলে খামাখা করি। বললাম না, কবরে যাইয়া এক একটা কবরে জিজ্ঞাসা করলে কেউ ভাই আপনি কোন পার্টি, ভাই পার্টি টাটি নাই, সব মুসলমান। আপনি কোন পীরের মুরিদ, বললাম 15 নেই, এখানে সব মুসলমান। এই জন্য সবাই আমরা এক হয়ে যাই। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। এক করার জন্য আল্লাহ তাআলা 2টা জিনিস স্পেশাল দিয়েছেন, একটা হলো নামাজ আর একটা হলো কোরআন। একটা হলো নামাজ, সারা দুনিয়ার মুসলমানের নামাজ একরকম, সারা দুনিয়ার একটুখানি বেশ কম আছে, আবার হাতে এখানে বাঁধা ওখানে বাঁধা, এগুলো হলো সুন্নত, না বাঁধলেও কিছু নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই মযহাবের লোকেরা বাঁধে না সোজা হাত, আপনি ঠেলাঠেলি করেন বুকুর উপরে না নাবির নিচে, তো যারা বাঁধে না এদের কী হবে? এগুলি নিয়ে ঠেলাঠেলির বিষয় নাই। আমিন জোরে না আসতে, এটা নিয়েও ঠেলাঠেলি না বললেও বা কিচ্ছু হবে না, নামাজ হয়ে যাবে। এই জন্য আমরা সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এটা সুন্নত পড়েননি, সুন্নত পড়ে না।